আপনি হয়তো কোথাও যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হলেন, এরপর বেশ কিছু দূর যাওয়ার পর আপনি হয়তো জানতে পারলেন যে আপনি যে রাস্তা ধরে যাচ্ছেন সামনেই সেই রাস্তার নির্মাণ কাজ চলছে, অথবা কোনো একটি কারণে সেই রাস্তাটি বন্ধ আছে। এখন আপনাকে হয়তো বেগে চলে আসতে হবে, অথবা আপনাকে বাইপাসের কোনো একটি রাস্তা ধরে যেতে হবে। তো যেহেতু আমরা জানি না যে আসলে কোন রাস্তার নির্মাণ কাজ কখন চলে এবং কখন কোন রাস্তা বন্ধ থাকে, তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে গুগল ম্যাপসের সাহায্যে কিভাবে কোনো রাস্তা বন্ধ আছে কিনা বা কোনো রাস্তার নির্মাণ কাজ চলছে কিনা সেটা কিভাবে জানতে হয়। তো মূল ভিডিও শুরু করবো তার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন, আর অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন। চলুন মূল ভিডিও শুরু করি। যাত্রাপথে কোনো রাস্তা বন্ধ আছে কি না এটি চেক করার জন্য প্রথমে আপনি আপনার ফোন থেকে আপনার ফোনের যে ডেটা কানেকশনটি রয়েছে সেটা অন করে দিবেন। এরপর এখানে লোকেশন অপশনটি আপনি এটা অন করে দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনি আপনার ফোনের যে গুগল ম্যাপস রয়েছে, গুগল ম্যাপসের যে অ্যাপটি রয়েছে এই অ্যাপটি আপনি এখানে টাচ করে ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পর এখানে আপনাকে আরেকটি বিষয় নিশ্চিত হতে হবে যে আপনার গুগল ম্যাপসটি আপনার জিমেইল অ্যাকাউন্ট দ্বারা লগ ইন করা আছে কিনা। যদি লগ ইন করা থাকে তাহলে সমস্যা নেই, যদি না থাকে তাহলে আপনি অবশ্যই লগ ইন করে নেবেন। তো লগ ইন করা হয়ে গেলে আপনি যেখান থেকে যে রাস্তা ধরে যাবেন সেই জায়গার নামটি লিখে দিবেন। তো সাপোজ এখানে আমি যদি লিখে দিই যে ঢাকার কোনো একটি রাস্তা বন্ধ আছে কিনা, তাহলে এখানে আমি যেটি লিখব সেটি হচ্ছে ক্লোজড রোড ইন ঢাকা। তো এখানে আমি ক্লোজড রোড ইন ঢাকা এটা লিখে সার্চ করলাম। তো সার্চ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে এখানে ঢাকার যে রাস্তাগুলো বর্তমানে ক্লোজ আছে মানে বন্ধ আছে সেগুলো কিন্তু এখানে দেখাবে, এবং এখানে আপনারা বেশ কয়েকটি পয়েন্টার হয়তো লক্ষ্য করতে পারছেন যে এই যেখানে যে লাল যে পয়েন্টারগুলো রয়েছে এখানের এই জায়গাটুকু অর্থাৎ এই রাস্তাগুলো এখানে কিন্তু বন্ধ আছে। তো এখন আমরা যদি একটু দেখার চেষ্টা করি যে আসলে এখানে কয়েকটি পয়েন্টারের মধ্যে রাস্তাটি বন্ধ আছে। আমরা যদি এখানে প্রথম যে পয়েন্টারটি দেখাচ্ছে আমরা যদি এর উপরে টাচ করি, টাচ করলে আমরা দেখতে পাবো যে এখানে কোন রাস্তা, এই রাস্তাটি বর্তমানে বন্ধ আছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যে কাজী আলাউদ্দিন রুটটা রয়েছে সেটা কিন্তু বন্ধ আছে এবং এটা একদিন আগে আপডেট করা হয়েছে। এবং তো এখানে যে বিষয়টি দেখাচ্ছে যে ক্লোজড আনটিল লেট এপ্রিল, হতে পারে সেটা এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। তো এরপর আমরা যদি এখান থেকে দ্বিতীয় যে পয়েন্টারটা রয়েছে আমরা যদি এই দ্বিতীয় পয়েন্টারের উপর টাচ করি, এখানে দ্বিতীয় যে পয়েন্টারটি রয়েছে আমরা যদি এর উপর টাচ করি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে যে রাস্তাটি রয়েছে ক্লোজড আনটিল মার্চ 21, অর্থাৎ এটা 21 মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এবং আমরা যদি আরেকটু জুম করার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে যে অংশটুকু বন্ধ আছে সেটা কিন্তু এখান থেকে দেখাচ্ছে যে আসলে কতটুকু অংশ রয়েছে। যেমন এখান থেকে এই পর্যন্ত এই রাস্তাটুকু কিন্তু বর্তমানে ক্লোজড আছে। তো এখানে আমরা যদি এই তৃতীয় যে পয়েন্টটি রয়েছে আমরা যদি এটা একটু জুম করি, যেমন এখানে দেখাচ্ছে যাত্রাবাড়ি পার্ক। তো এখানে আমরা যদি এটার উপর টাচ করি, টাচ করার পর আমরা দেখতে পাবো যে রুট ক্লোজার অন ঢাকা সিলেট মহাসড়ক ক্লোজড আনটিল মার্চ 9। তার মানে হচ্ছে এই ঢাকা এবং সিলেট মহাসড়কের এই রাস্তাটি বর্তমানে বন্ধ রয়েছে এবং মার্চের 9 তারিখ পর্যন্ত বন্ধ থাকবে। তো যদি কোনো কারণে এটা খুলে দেয় অর্থাৎ যদি এটা আপডেট করা হয় তাহলে আমরা কিন্তু বুঝতে পারবো যে এখানে এই রাস্তাটি বর্তমানে খোলা আছে নাকি বন্ধ আছে। তো বন্ধুরা এছাড়াও আপনি যদি অন্য কোনো একটা জায়গার নাম লিখে দেন, যেমন আমি যদি এখানে সিলেটের নাম লিখে দিই বা চট্টগ্রামের নাম লিখে দিই, যেমন চিটাগং রুট ক্লোজার ইন চিটাগং। তো এরপর এখানে সার্চের উপর টাচ করলাম। তো সার্চের উপর টাচ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে এখানে বেশ অনেকগুলো পয়েন্টার রয়েছে যেগুলো আসলে নির্দেশ করছে যে এখানে এই রাস্তাগুলো কোনো কারণে বন্ধ আছে। এছাড়াও যদি কোনো একটি রাস্তা কিছু সময়ের জন্য বন্ধ থাকে এবং কখন নাগাদ সেই রাস্তাটি খুলে দেওয়া হবে সেটা কিন্তু এখানে যে ক্লোজার অপশনটি রয়েছে এর উপর টাচ করবেন। টাচ করার পর এখানে যে ডান পাশে যে ডাউন অ্যারো রয়েছে এই অ্যারোতে টাচ করলেই কিন্তু আপনি দেখতে পাবেন যে আসলে এই রাস্তাটি কখন বন্ধ করা হয় এবং কবে নাগাদ খুলে দেওয়া হবে A to Z ডিটেলস কিন্তু আপনি এই এর উপর টাচ করে দেখতে পাবেন। তো বন্ধুরা যে যেখানে থাকুন যেভাবে থাকুন সবসময় আপনার যাত্রা শুভ হোক এই কামনায় আজ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।